আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা কেউই ভালো নেই, কারণ তোমাদের পিএসসি, জেএসসি এবং জেডিসি রেজাল্ট পাবলিশ হবে। তাই সবাই যার যার রেজাল্ট নিয়ে টেনশনে আছো। কার কেমন রেজাল্ট হবে আর সেই রেজাল্ট কিভাবে দ্রুত এবং সবার আগে নিজের চোখে দেখতে পাবে, তাই তো? ওকে, চিন্তার কোনো কারণ নেই, কারণ আজ আমি তোমাদের খুব সহজ এবং দ্রুত রেজাল্ট পাওয়ার 3টি উপায় দেখিয়ে দিব, যেটা হয়তোবা এর আগে তোমাদের কেউ দেখায়নি। আর এই জন্য অবশ্যই তোমাকে পুরো ভিডিও দেখতে হবে, কিন্তু কোনো ধরনের স্কিপ করা যাবে না। আর তোমরা কেউ যদি রেজাল্ট দেখতে না পারো, কারণ যখন রেজাল্ট পাবলিশড হয় তখন তো সার্ভার অনেক জ্যাম হয়ে যায়, এই জন্য তোমরা আমার এই ভিডিও কমেন্ট বক্সে তোমার পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বিভাগ, জেলা, উপজেলা বা থানা, রোল নাম্বার এবং স্টুডেন্ট আইডিগুলো কমেন্ট করবা। রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথে আমি তোমাদের রেজাল্ট খুব দ্রুত তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর তার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং যাদের সাবস্ক্রাইব করা থাকবে তারাই শুধুমাত্র কমেন্টের রিপ্লাই পাবে। তাহলে চলো শুরু করা যাক। ওকে, আমাদের 3টি ওয়ের মধ্যে প্রথম ওয়ে হচ্ছে এসএমএস সিস্টেম। ফার্স্টে তোমার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে তুমি টাইপ করবা DPE, স্পেস দিবা, তারপরে তোমার স্টুডেন্ট আইডি, তারপরে 1622 নাম্বারে সেন্ড করে দিবা। ফর এক্সাম্পল DPE স্পেস, এখানে স্পেস, তারপরে তোমার স্টুডেন্ট আইডি, তারপরে এটা হচ্ছে স্টুডেন্ট আইডি অ্যান্ড সেন্ড টু 1622 নাম্বারে। তারপরে ফিরতি এসএমএসে তুমি তোমার রেজাল্ট জানতে পারবা। এটা হচ্ছে জেএসসি এবং জেডিসির জন্য। ফার্স্টে স্পেস, তারপরে 3 লেটার, তোমার বোর্ডের প্রথম, অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার হতে হবে, তারপরে স্পেস, তারপরে রোল স্পেস, তারপরে পাসিং ইয়ার, তারপরে 1622 নাম্বারে সেন্ড করে দেবো। জেএসসির জন্য ফার্স্টে দিতে হবে JSC, তারপরে তোমার প্রথম 3টি অক্ষর বোর্ডের, JSC স্পেস, তোমার ফার্স্ট 3টা অক্ষর তোমার বোর্ড নেবের, সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার, ঢাকা স্পেস, এখানে একটা স্পেস, তারপরে রোল নাম্বার, একটা এক্সাম্পল, স্পেস আছে, এখানে স্পেস 2টা পড়ে গেছে, তবে একটা হবে, তোমার পাসিং ইয়ার 2019, তারপরে চেঞ্জ করে দেবা এই নাম্বারে। জেডিসির জন্য একই এক্সাম্পল, শুধু জেএসসির জায়গায় জেডিসি বসবে এবং তোমার বোর্ড অবশ্যই সেটা মাদ্রাসা হবে, MAD প্রথম অক্ষর, তারপরে সেম ওয়েতে তুমি সেন্ড করে দিবা। আর অবশ্যই এখানে 2টা স্পেস পড়ে গেছে, এখানে একটা হবে ভুলে। আর হচ্ছে তুমি যদি সেটা এই এসএমএসগুলা টেলিটক নাম্বার থেকে পাঠাতে পারো তাহলে ইনস্ট্যান্ট এসএমএস পাবা। ফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল থেকে পাঠাও তাহলে একটু লেট হতে পারে। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে, অনলাইন ভার্সন। সো দেখা যাক। ফার্স্টে এটা দিলাম, এটা হচ্ছে ইংলিশ ভার্সন, সেক্ষেত্রে সাল তো সিলেক্ট হয়ে আছে, এখানে শুধু তুমি তোমার স্টুডেন্ট আইডিটা দিবা, দেন সাবমিট করে দেবা। সাবমিট, আমি একটা এক্সাম্পল দিলাম, সাবমিট। দেখো রেজাল্ট নট ফাউন্ড, কারণ এখনও রেজাল্ট পাবলিশড হয়নি। রেজাল্ট পাওয়ার পরে তুমি ঠিক এখান থেকে প্রিন্টে যদি ক্লিক দাও তাহলে তুমি তোমার রেজাল্টটা প্রিন্ট আউট হিসাবে আসবে। তোমার পিসিতে যদি প্রিন্টারে কানেক্ট করা থাকে তাহলে প্রিন্ট হবে, আর যদি না থাকে তাহলে তুমি চাইলে সেটা PDF আকারে সেভ করে নিতে পারবা। এই যে এটা এভাবে দেখা যাবে। এখান থেকে তুমি যদি সেভ এস PDF-এ দাও তাহলে তোমার কম্পিউটারে সেটা PDF আকারে সেভ হবে। তারপরে সেটা তুমি চাইলে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে
5 টাকা বা 10 টাকা দিয়ে প্রিন্ট করে নিতে পারবা। ওকে, আর সার্চ এগেইনে ক্লিক করলে তুমি আরেকটা রেজাল্ট সার্চ করতে পারবা। ওকে, এটা হচ্ছে পিএসসি বাংলা ভার্সন। এখানে যদি যাই তাহলে ফার্স্টে সিলেক্ট করতে হবে, স্টেপ বাই স্টেপ সব একের পর এক সিলেক্ট করে আসতে হবে। ফার্স্টে যদি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয় এটা দিবা, তারপরে যদি ইফতেদায়ী হয় ইফতেদায়ী দিবা। সেকেন্ড অপশানে আসবে পরীক্ষার সন, কোন সালে পাস করছো, এখানে এখনো আসে নাই, এখানে 2019 আসবে। বিভাগ আগে ওটা সিলেক্ট করতে হবে, তুমি কোন বিভাগ সেটা দিবা। আমি ঢাকা দিলাম, তোমার জেলা কোনটা সেটা দিবা, তোমার উপজেলা অথবা থানা কোনটা সেটা দিবা। আমি এক্সাম্পল মোহাম্মদপুর দিলাম। তোমার রোল নাম্বারটা আমি এক্সাম্পল হিসাবে 1 2 3 4 5 6 দিলাম। দেন সম্পূর্ণ করুন। দেখো এখনো তোমাদের রেজাল্ট পাবলিশ হয় না। আমি এই রোল নাম্বারে কোনো কিছু ছিল না, তাই ব্ল্যাঙ্ক চলে আসছে। আর এভাবেই তোমার সব কিছু এই জায়গাটাতে প্রিন্ট দেখতে পাবা। তোমার প্রাপ্তি নম্বর, প্রাপ্ত গ্রেড এবং প্রাপ্ত ফলাফল। তারপরে তোমার যদি সেটা প্রিন্ট করার দরকার হয় ঠিক একইভাবে তুমি এখানে প্রিন্ট করবা। প্রিন্ট করে ক্লিক করবা, এটা তুমি পিডিএফ আকারে, আর যদি প্রিন্টার কানেক্ট করা থাকে প্রিন্ট দিব, না তাহলে পিডিএফ আকারে সেভ করে নিয়ে তুমি সেটা পেন ড্রাইভে অথবা মোবাইলে অথবা মেইলের মাধ্যমে তুমি কম্পিউটারের দোকানে তাকে দিয়ে তুমি সেটা প্রিন্ট করে নিতে পারবা। তোমার কোনো দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়ে তোমার রেজাল্ট নিতে হবে না। বুঝতে পারছো? আমি দেখে আসি যেটা ডাউনলোড হয়ে যায়, যে এটা আমার ডাউনলোড হয়েছে। তুমি এখানে সম্পূর্ণটাই তোমার রেজাল্ট এখানে ক্লিয়ারভাবে দেখতে পাবা রেজাল্ট পাবলিশ হওয়ার পরে। এখন যাই সেকেন্ড অপশানে, জেএসসি অথবা জেডিসি। এটা একটি ভার্সনই হয়, ইংলিশ ভার্সন। জাস্ট কপি করলাম। এই যে এখান থেকে তুমি সবগুলো রেজাল্ট পাবা, এসএসসি, এইচএসসি, জেএসসি এবং অন্যান্য বোর্ডগুলা সবগুলো পাবা। ওকে, তোমার তো দরকার জেএসসি, তাহলে ক্লিক জেএসসি, যেটা দরকার ঠিক সেটাতে ক্লিক করো। এগুলো সবই আছে, ডিপ্লোমা আছে এখানে। জেএসসি অথবা জেডিসি ক্লিক দিলা। তারপর ইয়ার, তোমার কোন ইয়ারটা তুমি আসো 2019 অবশ্যই, আর বোর্ড কোন বোর্ডের। তারপরে রেজাল্ট টাইপ অবশ্যই তোমার জন্য যেটা সেটা ইন্ডিভিজুয়াল রেজাল্ট হবে। এখন এখানে রোল দিবা, আমি এক্সাম্পল দিলাম। আর রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে অপশনাল, দিলেও তুমি রেজাল্ট পাবা, না দিলেও পাবা। তারপরে এই সিকিউরিটি কিটা এখানে টাইপ করতে হবে, DOFUSU দিলাম। দেন গেট রেজাল্ট। এই যে আর এখনও রেজাল্ট পাবলিশ হয়নি, এবং হচ্ছে যে রোল নম্বরটা মারছি সেটা তো ম্যাচ হয় নাই, সেটা বোঝাইলো। ওকে, ঠিক একইভাবে তুমি সেটা প্রিন্ট করে নিতে পারবা। আর এই সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা শুধু সেই লিঙ্কগুলোর উপর ক্লিক করলেই তোমাদের কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজার ওপেন হয়ে যাবে। তারপরে তুমি তোমাদের রেজাল্ট দেখা শুরু করবে। আর 3 নম্বর ওয়ে হচ্ছে তোমাদের যার যার স্কুলে গিয়ে তোমাদের রেজাল্ট নিয়ে আসবা। ওকে বন্ধুরা, তাহলে তো সহজ উপায়গুলো তোমরা জেনে গেলে। এখন তোমরা নিজে নিজে আশা করি তোমাদের রেজাল্ট খুব দ্রুত দেখতে পারবা, এবং প্রয়োজনে সেটা পিডিএফ আকারে সেভ করে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে পারবা। তাহলে এই সহজ পদ্ধতিগুলো তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলিও না, আর সাথে সাবস্ক্রাইব করে রাখবা। আবারও বলছি, তোমরা যদি কেউ নিজে নিজের রেজাল্ট দেখতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদের রেজাল্ট দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যাদের সাবস্ক্রাইব করা থাকবে। অবশেষে তোমাদের সবার ভালো রেজাল্ট আশা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।